ভিডিওতে এগোনোর আগে সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি 2018 সালের একটি বড় ঘটনাকে কেন্দ্র করে। পুরুষোত্তম শর্মা নামের একজন ব্যক্তিকে মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ভগবানে বিশ্বাস করেন। তার উত্তরে তিনি বলেছিলেন, আমি এমন কোনো জিনিসই বিশ্বাস করি না যার প্রমাণ আমি পাইনি। কেউ যদি তাকে ভগবানের প্রমাণ দিতে পারেন তাহলে তিনি অবশ্যই বিশ্বাস করবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আপনি কি ভগবানে বিশ্বাস করেন। ভিডিওতে এগোনোর আগে সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ব্যক্তি কিন্তু একজন ধার্মিক পরিবার থেকে বিলং করেন। একবার তিনি পরিবারের সাথে শ্রীলঙ্কা ভ্রমণের জন্য গিয়েছিলেন, যেখানে এখনও রাবণের পুজো হয়ে থাকে। কিন্তু পুরুষোত্তমজি এটা মনে করতেন যে রাবণের কোনো অস্তিত্ব নেই, সেটাও একটা কল্পনা মাত্র। আর এখানে সোনার লঙ্কা এরকম কোনোদিনই ছিল না। ঘুরতে ঘুরতে তারা একসময় অশোক বাটিকায় পৌঁছে যান এবং খুব ভালোভাবে সেই জায়গাটি পরিদর্শন করতে থাকেন। সেই সময় সেখানে তাদের সাক্ষাৎ হয় এক দিব্য সাধুর সাথে, যিনি পুরুষোত্তমজির ভ্রম দূর করার জন্য তাকে একটি নকশা দিয়েছিলেন এবং বলেন যে এই নকশা থেকে তিনি যদি কিছু সমাধান বার করতে পারেন তাহলে তার সমস্ত ভ্রম দূর হয়ে যাবে। যেহেতু পুরুষোত্তমজি পেশায় একজন আর্কিটেক্ট ছিলেন, সে কারণে তিনি এই নকশা সম্পর্কে খুবই উৎসাহী হয়ে উঠলেন এবং তিনি প্রথমেই একটি গুহার সন্ধান করতে লাগলেন, যে গুহাটি একটি জলাশয় দিয়ে ঘেরা জঙ্গলি জায়গার মধ্যে অবস্থিত। কিন্তু যেহেতু তিনি সত্যের সন্ধানে উৎসাহী ছিলেন, সে কারণে তিনি কিছু স্থানীয় লোকের সহায়তায় সেই গুহার মধ্যে প্রবেশ করার জন্য সচেষ্ট হলেন। কিছুক্ষণ চেষ্টা করার পর তিনি গুহার সম্মুখে পৌঁছলে 3টি রাস্তা দেখতে পান, কিন্তু ভেতরে প্রবেশের জন্য সঠিক রাস্তা কোনটি সেটি তখনও তিনি বুঝতে পারছিলেন না। যখন তিনি প্রথম রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলেন, সেখানে তখন খুব অন্ধকার ছিল এবং সেটা অনেক গভীর ছিল। যখন তিনি সেই গুহায় প্রবিষ্ট হয়ে আরও ভেতরে অগ্রসর হলেন এবং অবশেষে একটি পর্বতের পাদদেশে উপস্থিত হলেন, সেই পর্বতের ওপরেই অশোক বাটিকার অবস্থান ছিল। রামায়ণের সুন্দরকাণ্ডে এই বাটিকার কথা লেখা আছে এবং এখানে হনুমান যে সকল কার্যকলাপ করেছিলেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এরপর সেই ব্যক্তি তার পুরো পরিবারকে নিয়ে গুহার সেই রাস্তা দিয়ে সেই পর্বতের উদ্দেশ্যে রওনা হলেন। এরপর তিনি গুহার 3 নম্বর রাস্তা দেখতে পেলেন, যেটা একটা খোলা ময়দানের সামনে এসে তাদের উপস্থিত করালো। এরপর তারা প্রথম এবং তৃতীয় রাস্তা ছেড়ে গুহার দ্বিতীয় রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং সেখানে তারা যা দেখতে পেলেন তা দেখে হতবাক হয়ে যান। এই রাস্তা তাদের আরেকটি পর্বতের পাদদেশে নিয়ে এসেছিল, যার নাম নীল শিখর। এই জায়গাতেই আজ থেকে 7000 বছর পূর্বে সোনার লঙ্কা ছিল। আসলে এই পর্বতের 3টি শিখরই ত্রিকূট পর্বতের অংশ ছিল, যেখান থেকে লঙ্কাকে পরিষ্কার দেখা যেত। এখন আর্কিটেক্ট পুরুষোত্তমজি পরিষ্কার বুঝতে পারলেন যে 7000 বছর পূর্বে এখানেই সোনার লঙ্কার অবস্থান ছিল। তিনি তখন চিন্তা করলেন যে যদি একটু ভালো করে সন্ধান করা যায় তাহলে এখানেই লঙ্কা বাস্তবে ছিল তার অনেক প্রমাণ তিনি পাবেন। তিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে এবং মাপযোগ করে একটি বিশেষ স্থানে যখন খনন কার্য করেছিলেন, তখন সেখান থেকে একটা সোনার মুদ্রা পেয়েছিলেন। এই মুদ্রায় একদিকে রাক্ষসের প্রতিলিপি ছিল এবং অপরদিকে প্রায় 7000 বছর আগের ভাষায় কিছু লেখাও ছিল। পরে যখন তিনি সেই লেখাটির ওপর ভালোভাবে রিসার্চ করলেন, তখন দেখতে পেলেন যে সেটা সেই সময়কার ভাষাতেই লঙ্কাধিপতি রাবণ সম্পর্কে কিছু গুণগান স্বরূপ লিখিত ছিল। অবশেষে তিনি এই সিদ্ধান্তে এলেন যে যদি রাবণের অস্তিত্ব থাকে তাহলে ভগবান শ্রীরামের অস্তিত্বও অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। এই ঘটনার পর পুরুষোত্তমজির জীবনে আমূল পরিবর্তন এসেছিল। তিনি এরপর ভগবান শ্রীরামের সম্পর্কে ভালোভাবে জানলেন এবং তারপর থেকে তিনি পুরোপুরিভাবে আস্তিক হয়ে উঠলেন। আপনারা যদি রামায়ণের আরও অনেক জীবন্ত প্রমাণ সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। সবাই গর্বের সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।